বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আজ শুক্রবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে গণমিছিল করেছেন আন্দোলনকারীরা। এতে একাধিক স্থানে সংঘর্ষ, ভাঙচুর এবং গুলিবিদ্ধের খবর পাওয়া গেছে। হবিগঞ্জে এক পথচারী নিহত হয়েছেন। এদিকে আগামীকাল শনিবার বিক্ষোভ এবং পরদিন রবিবার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা। ফলে দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে রাজধানী সহ সারা দেশে বিজিবি টহল জোরদার করা হয়েছে। বিজিবি সূত্রে জানা গেছে, রাজধানীর সচিবালয়, আগারগাঁও, ডিপ্লোম্যাটিক জোন, শাহবাগ জাতীয় জাদুঘর, কাকরাইল মোড়, নাইটিংয়ের মোড়, উত্তরা, মতিঝিল, শাপলা চত্বর, সায়েন্স ল্যাব, নীলক্ষেত, মোহাম্মদপুর, বসিলা এলাকায় টহল জোরদার করেছে বিজিবি। পরিস্থিতি বিবেচনায় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সতর্ক অবস্থায় মোতায়েন ও টহলে থাকবে বিজিবি। এদিকে আগামী রবিবার থেকে লাগাতার সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এর আগে আগামীকাল শনিবার সারা দেশে বিক্ষোভ মিছিল করবে তারা। শুক্রবার রাতে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করে হত্যার প্রতিবাদ ও ৯ দফা দাবিতে রোববার থেকে অনির্দিষ্টকালের সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। এছাড়া আগামীকাল শনিবার সারা দেশে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে।